সালটা 1967। ভারত স্বাধীন হয়েছে বছর 20 হলো। 1967 সাল ভারতের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ বহু কারণেই। এই বছরই 17 থেকে 21শে ফেব্রুয়ারি ভারতবর্ষে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই 1967 সালের 4 অক্টোবর গঠিত হয়েছিল ইউসিআইএল, অর্থাৎ ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যা স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইউসিআইএল কাজ শুরু করে জাদুগোড়ায়, কারণ ইউসিআইএল গঠনের প্রায় 17 বছর আগেই ঝাড়খণ্ডের জাদুগোড়ায় ইউরেনিয়ামের খোঁজে অভিযান চালানো হয়। 1 বছরের মধ্যে জাদুগোড়ার মাটিতে খোঁজ মেলে ইউরেনিয়ামের, যা একদিকে যেমন ভারতের পারমাণবিক শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছিল, তেমনই ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের একটা বড় অংশকে চিরতরে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। বুদ্ধ উইপস ইন জাদুগোড়া তথ্যচিত্রে শ্রীপ্রকাশ তুলে এনেছিলেন জাদুগোড়ার নগ্ন সত্যকে, যে সত্যি জানলে চমকে উঠতে হয় আমাদের। তথ্য বলছে 1 কেজি ইউরেনিয়াম উত্তোলনের অর্থ 1750 কেজি বজ্র নিষ্কাশন। এই বিশাল পরিমাণ বজ্র জমা হচ্ছে গোটা জাদুগোড়া জুড়ে। ফলাফল অতি ভয়ঙ্কর। 1990 সালে একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা যায় এই অঞ্চলের 25% শিশু বিশেষভাবে সক্ষম অবস্থাতেই জন্মগ্রহণ করেছে। জাদুগোড়ার প্রায় 67% মানুষ মারা যান 60 বছর বয়সের আগেই। এই অঞ্চলের প্রতি 3টি বাড়ির মধ্যে একটি বাড়ির কোনো না কোনো সদস্য বিকলাঙ্গ। মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত ঋতুচক্র, গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া, মৃত সন্তান প্রসবের মতো বিভিন্ন সমস্যা দেখা যায়। জাদুঘরাতে এমন মহিলারও সন্ধান মেলে যাদের গর্ভস্থ ভ্রূণ 4 থেকে 5 বার নষ্ট হয়েছে, এমনকি একাধিকবার মৃত সন্তান প্রসব রয়েছেন এমন মহিলাও। তাছাড়া হাঁপানি, বিভিন্ন চর্মরোগের মতো সাধারণ সমস্যা তো জাদুঘরার মানুষদের নিত্যসঙ্গী। ইউরেনিয়াম উত্তোলন এবং এক নাগাড়ে তেজস্ক্রিয়তার বিকিরণের ফলে জাদুগোড়ার পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে একটি মামলার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড হাইকোর্টের তরফে বলা হয়েছিল তেজস্ক্রিয় বিকিরণের ফলে জাদুগোড়া খনি অঞ্চলের আশেপাশের প্রায় 50,000 মানুষ চরম বিপদের সম্মুখীন। 1999 সালে BL ওয়াধেরা নামে একজন আইনজীবী জাদুগোড়ার পরিস্থিতি সম্পর্কে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। 1999 সালে মামলা দায়ের হলেও 2003 সালে মামলাটিকে শুনানির জন্য প্রথম অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী 6 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ জনস্বার্থ মামলাটি খারিজ করে জানিয়ে দেন এই মামলার মধ্যে কোনো যুক্তি নেই। 2015 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউসিআইএল জাদুগোড়ায় 4146 জন শ্রমিক নিয়োগ করেছিল। তাদের মধ্যে 90% বেশি ছিলেন খনি অঞ্চলের বাসিন্দা এবং বেশিরভাগই আদিবাসী। জাদুগোড়া অঞ্চলের আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ, খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের সময় শ্রমিকদের সামান্য সুরক্ষা ব্যবস্থাটুকুও প্রদান করা হয় না। স্থানীয়রা আরও দাবি করেছেন, খনি থেকে টেলিং পয়েন্ট পর্যন্ত তেজস্ক্রিয় বজ্র নিয়ে যাওয়া হয় খোলা ট্রাকে, যার ফলে তেজস্ক্রিয়তা ছড়ায় গোটা অঞ্চলে। ফলশ্রুতি লক্ষ্মী দাস, সুমিত্রা সরেনদের মৃত্যু হয় অকালে। কেউ একের পর এক মৃত সন্তান প্রসব করেন, কারো সন্তানের জন্ম হয় বিকলাঙ্গ হয়ে। জাদুগোড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ইউরেনিয়াম উত্তোলন, পরিবেশ দূষণ এবং তারই ফলশ্রুতিতে আদিবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে। 1980-র দশকের শেষের দিকে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন নামে একটি স্থানীয় সংগঠন সর্বপ্রথম ইউরেনিয়াম উত্তোলন এবং তার ফলশ্রুতিতে জাদুগোড়ার পরিবেশগত অবনতির কথা জনসমক্ষে আনতে শুরু করে। এর প্রায় 16 বছর পর একদল ছাত্র ঝাড়খণ্ড আদিবাসী বিস্থাপিত বর্জগা সংগঠন প্রতিষ্ঠা করে, যা ইউরেনিয়াম খনিগুলির অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিল। অবশ্য তাতে সরকারের হুঁশ ফেরেনি। লক্ষ্মী, সুমিত্রাদের মতো আরও অনেকে তলিয়ে গেছেন ইউরেনিয়াম খনির অতল গহ্বরে। জাদুগোড়ার বাসিন্দাদের অভিযোগ, 1997 সাল নাগাদ ইউরেনিয়াম খনির টেলিং পয়েন্টের জন্য তাদের থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল, অথচ এখনও পর্যন্ত তাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় স্বাভাবিকের থেকে টেলিং পয়েন্টের আশেপাশে রেডিয়েশনের মাত্রা অনেক বেশি থাকে, যা যক্ষা, ক্যান্সারের মতো মারণ রোগগুলির জন্য দায়ী। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তালিকা অনুযায়ী ভারত সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2026 নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সেই তালিকায় ভারতের স্থান তৃতীয়। 2025 সালে প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ভারতের ঝুলিতে ছিল 180টি পরমাণু।
গত 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে দেশের মোট জিডিপির 11% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে মোদী সরকার। 2025-26 আর্থিক বছরে সেটা ছিল 8%। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাপানের পর এবার জার্মানির অর্থনীতিকেও টপকে যাবে ভারত। আচ্ছে দিন পরমাণু শক্তি বৃদ্ধির আস্ফালন, বিকশিত ভারতের গুণাগুণ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যায়, এসবের মাঝেই সুমিত্রা সরেন, লক্ষ্মী দাসদের বারবার হারিয়ে যেতে হয়। হারিয়ে যাবে শৈশবের স্বপ্ন। কেউ কেউ হয়তো সরকারের উদাসীনতার বলি হয়ে প্রতিবন্ধী হয়ে বাঁচতে বাধ্য হবে সারা জীবন। আর আমরা, ভারত কতগুলো ক্রিকেট ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি তার হিসেব কষতে ব্যস্ত থাকবো।